আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভ সকাল জানাচ্ছি সৌদি আরবিয়ার জেদ্দা থেকে। আসলে আজকে সকালবেলা ঘুম থেকে যখন আমি উঠলাম, অনেক বেশি দেরি হয়ে গেছে, অলমোস্ট 11টা বেজে গেছে, অর্থাৎ বাংলাদেশ সময় এখন 2টো বাজে। তো মনে হলো যে আচ্ছা, যেহেতু আমি এখন ভিডিও তৈরি করার চেষ্টা করছি, সো আমার এমন একটা কন্ডিশন হয়েছে যে অলমোস্ট প্রতিদিনই আমার ভিডিও আপলোড করতে হয়। আসলে এই প্রতিদিন যদি ভিডিও আপলোড না করতে হতো তাহলে আমি অনেক বেটার ভিডিও আপলোড করতে পারতাম। এখন যেটা হয়েছে যে প্রতিদিনই উঠে চিন্তা হয়, যে মানুষ চিন্তা করে, আমার এক বন্ধু বলেছিল যে কী খাবো। মানুষ প্রতিদিন সকালবেলা উঠে চিন্তা করে কী খাবো, মুহাইমিনুল চিন্তা করে সে কী ভিডিও বানানো যেতে পারে। কারণ মাঝখানে কয়েকবার আমি ভিডিও বানানোর নিয়েছি, প্রচেষ্টা শুরু করেছি, যেমন ধরেন করেছিলাম আর কি, আগে ইংরেজি পড়াতাম, তো সেটা খুব বেশি একটা চলে নাই। পরবর্তীতে কবিতা আবৃত্তি শুরু করলাম, সেটাও খুব একটা চলে নাই। এখন মনে হলো যে যেহেতু দেশ বিদেশ ঘুরি, সো ব্লগ বানানো যেতে পারে, সেটাও খুব একটা চলবে কি না আই ডোন্ট নো, বাট যেহেতু ভিডিও বানানো আমার একটা প্যাশনের মতো বলা যেতে পারে, সো আমি ভিডিও তৈরি করি। এখন ইউটিউবের বা ফেসবুকের অ্যালগরিদম ক্র্যাক করার জন্য আমি আসলে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করছি, অন্যথায় আমি দেখা যাচ্ছে আপনার হতো কি যে অনেক বেটার ভিডিও প্রডিউস করতে পারতাম। তো এখন আমি কি ভিডিও বানাবো আমার আসলে মাথায় কোনো আইডিয়া নেই। ঘুম থেকে উঠছি, মাথা ফুল বলতে পারেন ব্ল্যাঙ্ক, এবং আমার হাতে খুব বেশি একটা সময়ও নেই। সো সব কিছু মিলে মনে হচ্ছে যে একটা কবিতা আবৃত্তি করা যেতে পারে। কবিতা আবৃত্তির জন্য পেছনে আমি সেট আপ বলতে আমি কী কবিতা আবৃত্তি করব খুঁজে পাচ্ছি না। সো বসলাম, এবং একটা রিহার্সেলের দরকার হয়, কিন্তু আমি খুব বেশি একটা কিছু করি না। যদি মাথায় কোনো আইডিয়া আসে তাহলে 10 মিনিটের মধ্যেই ওটা আমার জেনারেট হয়ে যায় করা। কিন্তু সমস্যা হচ্ছে যে এডিট করা নিয়ে খুব প্যারা খাই। আমি একটা কবিতা বা কোনো কিছু ধরেন যদি আবৃত্তি করি, সেটা আমার এডিট করতে বা একটা ভিডিও বানালে সেটার এডিট করতে ভিডিও বানানোর থেকে কমপক্ষে 20 গুণ সময় বেশি চাই। কারণ ভিডিও তো মনে করেন আমি 10 মিনিটে বানিয়ে ফেলতে পারি, 20 গুণ একটু বেশি বলে ফেলছি, ধরেন 100 মিনিটের মতো তো চলেই যায় একটা ভিডিও এডিট করতে। সো এতটা টাইম ফোকাস ইটস ভেরি টাফ ফর মি। তো যাই হোক, আপনাদেরকে একটা বিনীত নিবেদন থাকবে যে আসলে এটা একটা ডেডিকেশনের ব্যাপার আছে, ডেডিকেশন দেখাচ্ছি, এবং ভালো কাজ কিন্তু অনেকেই করে বা করার চেষ্টা করে। এখন আমি যে ভালো কাজ করি আমি এটা বলছি না, আমি বলছি যে আমি একদম খারাপ কাজ করি না, বা যে ভিডিওগুলো তৈরি করি একদম খারাপ না। কিন্তু আমার থেকে অনেক অনেক খারাপ মানুষ আছে যাদের ভিডিওগুলো আপনারা দেখেন, এবং তাদেরকে এমন একটা পর্যায়ে আপনারা নিয়ে যাচ্ছেন যেটা মনে করেন পরবর্তীতে দেশ জাতি এবং প্রজন্মের জন্য খারাপ। বিশেষ করে আপনি হয়তো বা এখন মজার ছলে, কিছুদিন আগে একটা বিষয় বলি, যেমন আপনারা ভাইরাল করলেন হচ্ছে রাগ করলা, এই মানুষটা কি করলো, আপনাদের সাথে একটা মেন্টাল গেম খেললো, যে সে আগে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতো, কাজ হয় নাই, পরবর্তীতে সে নাকি কবিরাজ নাকি করে হাত দেখে এরকম একটা করেছে, যেটাতে মানুষ ওটাকে প্রচণ্ড রকমের মজার ছলে বলেন যাই বলেন, ওটাকে শেয়ার করে ভাইরাল করে দিয়েছে। এবং দেখবেন ছোট ছোট বাচ্চা কাচ্চা পোলাপানও বলেছে কি রাগ করলা। এখন এইটাতে কি হয়েছে, আমরা সাময়িকভাবে এটা মজা পেয়েছি বা মজা নিয়েছি, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে উনি এমন একটা পর্যায়ে চলে গেছে, দেখবেন কিছুদিন পরে উনি একজন বড় মাপের ইনফ্লুয়েন্সার হয়ে যাবে, এবং পরবর্তীতে দেখবেন যে উনি বিভিন্ন বড় বড় ইভেন্টে অংশগ্রহণ করছে, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পাচ্ছে, এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে। তো এটা কি আসলে ভালো? ভালো না। আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে ভালো মানুষদেরকে মূল্যায়ন করেন না। আপনাদের কাজ হচ্ছে যে সস্তা বিনোদন, যেটা খুব অল্পতে যে বিনোদনটা আপনি পাচ্ছেন সেটাকে আপনি গ্র্যাব করছেন, কিন্তু এটার আলটিমেট কনসিকোয়েন্সটা কী হবে সেটা কিন্তু একদমই আপনাদের বোধগম্যতার বাইরে। আপনি নিজের কথা বাদ দেন, আপনার বাচ্চার কথা চিন্তা করেন, কিংবা বাচ্চা না হোক আপনার পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করেন। আলটিমেটলি একটা অসুস্থ বিনোদন রেখে যাচ্ছেন তাদের জন্য, এবং এটার ইম্প্যাক্ট সামহাও তাদের উপরে পড়বে। যাই হোক সুপ্রিয় দর্শক, দেখি কি ভিডিও বানানো যেতে পারে। এটা হয়তো বা আপলোড করছি, জাস্ট ফেস ক্যাম নিলাম, ডিরেক্ট কথা বলা স্টার্ট করলাম, মনের কথাগুলো অবলীলাই বলে গেলাম, কারোর মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, জাস্ট একটু রিয়েলাইজ করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালাম।